আসসালামু আলাইকুম। আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপার থেকে মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের 3টা ইনফরমেশন আলোচনা করব। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে জি এর মান সম্পর্কে। জি এর মান হচ্ছে ভূপৃষ্ঠে অর্থাৎ মাটিতে, সমভূমিতে, সমতলে জি এর মান হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ভূমিতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা সকলেই জানি। অথবা জি এর আরেকটা মান আছে যেটা হচ্ছে ভিন্ন এককে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে লিখে দিচ্ছি 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এফপিএস এককে। আর এরপর 2 নাম্বার ইকুয়েশন, যেটা ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর মান চেঞ্জ হয়ে যায় এবং এটাকে আমরা জিএইচ ধরে নিতে পারি। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় হতে পারে কোনো একটা বিল্ডিংয়ে 4 তলা বা 5 তলা বিল্ডিং হতে পারে, অথবা আরও উঁচু কিছু হতে পারে, যেমন পাহাড় হতে পারে। অথবা আমরা যদি হচ্ছে গিয়ে মাটি থেকে যদি উঁচুতে থাকি হতে পারে একতলায়, অথবা যে কোনো একটা টাওয়ারে হতে পারে, অথবা হচ্ছে গিয়ে আমরা বিমানে যদি থাকি, তাহলে আমরা মাটি থেকে উঁচুতে উঠে গেলাম। আমরা ভূমি থেকে উঁচুতে উঠে গেলে সেক্ষেত্রে জি এর মানটা কী হবে দেখেন, জি এর মানটা চেঞ্জ হয়ে জিএইচ হিসেবে কাউন্ট হয় এবং এটার মান ভূপৃষ্ঠে জি এর মান যেটা, এটা মাল্টিপ্লাইড বাই 1 - 2h ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে ফর্মুলা, জিএইচ ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h ডিভাইডেড বাই আর। এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটার মান 6.4 × 10⁶ মিটার, এবং এখানে এইচ হচ্ছে গিয়ে যে উচ্চতায় আমরা উঠেছি, অর্থাৎ এইচ হচ্ছে এখানে মাটি থেকে ওই আমাদের উচ্চতাটা। এরপর হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ নিচে আমরা যদি যাই, সেক্ষেত্রে জিএইচ ইকুয়ালস টু 1 - h বাই আর। আমরা যদি মাটির নিচে যেতে থাকি, আন্ডারগ্রাউন্ডে যেতে থাকি, সেক্ষেত্রে জি এর মানটাও কমে যাবে এবং এটার মান হচ্ছে জিএইচ ইকুয়ালস টু জি 1 - h বাই আর। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। তো সামনে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য ফর্মুলাগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করছি এই ফর্মুলাগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে হয়তো ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো, ওগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। সবাইকে ধন্যবাদ।